আসসালামু আলাইকুম। সাপুর ডেইরি থেকে আজকে আমাদের নতুন রেসিপি হলো ঈদের টুকরো করা মাংস রান্না। ছোট ছোট করে আমরা প্রথমে মাংসটা কেটে নিয়েছি। এই মাংসটা আজকে আমরা ধানের রুটি দিয়ে খাবো। প্রথমে দেখেন অনেকগুলো ছোট ছোট মাংসের পিস, এগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম। এরপর একে একে রসুন, পেঁয়াজ, তারপর হলো আদা বাটা, রসুন বাটা দিলাম, তারপর লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়ো সবগুলো একবারে দিলাম। জিরা আছে, তারপর সব কিছু একবারে দিয়ে এই তেল দিলাম। এটাকে ভালোভাবে মাখাবো। দেখেন, এটা ভালোভাবে হাতের সাথে এইভাবে মেখে নিব। আমাদের মেখে নেওয়া শেষ। এখন আমরা হালকা একটু পানি দিয়ে নিলাম। দেখেন, আমাদের মেখে রাখা মাংসটা এখন চুলোর মধ্যে দিয়ে নিলাম। আমরা এইভাবে কড়াই দিয়ে ঢেকে রাখবো। দেখেন, কিছুক্ষণ জাল দেওয়ার পর আমরা ঢাকনাটা তুলে ফেললাম। কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এরপর আমরা নেড়ে ছেড়ে দিব। আবার আমরা ঢাকনাটা দিয়ে দিলাম। আর অল্প কিছুক্ষণ পর আবার ফিরে আসবো। দেখেন, আমরা কিছুক্ষণ ঢাকে নেওয়ার পর এখন আমরা ঢাকনাটা উঠায় ফেলবো। এই যে আমাদের মাংসটা সিদ্ধ হওয়ার সময় এসে গিয়েছে। নিচে দিকে যাতে লেগে না যায় সেজন্য মাঝে মাঝে এভাবে নেড়ে ছেড়ে দিব। দেখেন, একটা লাল একটা তেল বের হয়েছে। দেখেন, এখন আমাদের মাংসটাকে এইভাবে নেড়ে ছেড়ে ভুনো করে নিতে হবে। আমি এইভাবে ভুনা করবো এটাকে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ভুনো করব। দেখেন, আমরা কিছুক্ষণ ভুনো করে নেওয়ার পর এরকম একটা কালার এসেছে। এখন আমরা একটু হালকা একটু পানি দিয়ে নিব। দেখেন, আমরা কিছু পানি দিয়ে নিলাম। এখন আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আর অল্প কিছুক্ষণ পর আমরা আবার ফিরে আসতেছি। দেখেন, আমাদের হয়ে গিয়েছে। আমরা যে পানিটা দিয়েছিলাম ওটা আমাদের একটু কমে আসছে। এখন আমরা জিরে গুঁড়োটা একটু দিয়েছি হালকা পরিমাণে। এখন আমরা একটু পর নামিয়ে নিব। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে।
আজকের মতো আমাদের মাংস রান্না কমপ্লিট। সবাই বেশি বেশি করে ফলো অ্যান্ড লাইক দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।